আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি বানাতে চাই না। শহীদরা গোটা জাতির সম্পদ এবং তারা জাতীয় বীর, এই মর্যাদাই তাদেরকে দেখতে চাই। এখানে দাঁড়িয়ে আমার একজন আইনজীবী বন্ধু, তিনি শহীদদের জন্য, শহীদ পরিবারের জন্য সরকারের কাছে একটি কম্পেনসেশন দাবি করেছেন, আহতদের জন্য একটা দাবি করেছেন। আমি বলবো শহীদদেরকে টাকা দিয়ে মাপা যাবে না। শহীদদের প্রতি ফোঁটা রক্তের দাম অকল্পনীয়। এই রক্তই এই দেশের মাটিকে পরিচ্ছন্ন করে দিয়েছে। হ্যাঁ, তারপরেও যে পরিবারের একমাত্র সন্তান শহীদ হয়ে গেল, সেই পরিবারের প্রতি সরকার এবং সমাজকে মানবিক দায়িত্ব পালন করতে হবে। এটা তাদের প্রতি কোনো দয়া নয়, সহানুভূতি নয়, এটি আমাদের জাতীয় দায়িত্ব এবং এটা হতে হবে সম্মানজনক। সম্মানের সাথে এই পরিবার যাতে বসবাস করতে পারে, এরকম করেই তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে। আমার কাছে উত্তম মনে হয় ওই রকম অনুগ্রহ আর দয়ার ভাব না দেখিয়ে প্রত্যেকটি পরিবার থেকে যারা কর্মক্ষম রয়েছেন তাদের যোগ্যতা মাফিক তাদেরকে সরকারি চাকরি হাতে তুলে দিতে হবে। তাহলে এই পরিবার কারো কাছে হাত পাতার তার প্রয়োজন হবে না, তারা সম্মানিত বোধ করবে এবং এটি রাষ্ট্রীয় দায়িত্ব। সেই 2009 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকেই তাদের মূল্যবান জীবন আল্লাহ তাআলাকে উপহার দিয়েছে। জাতি তাদের কাছে ঋণী। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যারা ঈমান নিয়ে নির্যাতিত হয়ে এভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শাহাদাতের উত্তম মর্যাদা দান করুন। বিশেষ করে ধারাবাহিক এই আন্দোলনের শেষ পর্বে এসে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, বৈষম্য বিরোধী যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল, এই আন্দোলনকে দমাতে গিয়ে গায়ের জোরে অতীতের মতো দানবীয় রূপে নিজ দেশের জনগণের অর্থে কেনা অস্ত্র আর বুলেট নিজ দেশের জনগণের উপর যারা ছুঁড়ে মেরেছিল, এই বুলেটে জাজরা হয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন, আমাদের প্রিয় জাতি তাদের কাছে চিরদিন ঋণী থাকবে। তাদের এই ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নেই। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদের বিশেষ মর্যাদা দান করুন এবং তাদের আপনজনদেরকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্য ধরার তৌফিক দান করুন। এই হাজারো শহীদের পাশাপাশি লাখো লাখো তরুণ ছাত্র জনতা, আপামর মানুষ, 1.5 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমে যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারাও আমাদের জাতীয় বীর। শহীদরা আমাদের জাতীয় বীর, তারাও আমাদের জাতীয় বীর। তাদের কারণেই আজকে আমাদের এই সমাবেশ সম্ভব হচ্ছে। আমি আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করি। সম্মানিত ভাই বোনেরা, আমাকে সাংবাদিক বন্ধুগণ কখনো কখনো প্রশ্ন করেছেন যে এই আন্দোলনে আপনাদের অংশগ্রহণ ছিল, আমরা জানি আপনাদের দলের কি পরিমাণ লোক শহীদ হয়েছে। আমি তাদেরকে বলেছি, মাফ করবেন, এ প্রশ্নের জবাব সোজা সাপটা আমার কাছে নেই। যারাই শহীদ হয়েছেন তারাই আমার, তারাই আমাদের, তারাই গোটা জাতি।